4 নম্বর গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো পদ্মা। রাত বেড়াতে। দেখো একটা ছবিও আছে, সেটা কিসের ছবি, কি কাজে লাগে ভাবো। দেখো দিদি, ওখানে ম্যালটিফাইং গ্লাস আছে। ম্যাগনিফাইং। ও ওইটাই। আজ রাত বেড়াতে। পদ্মা শুনছে না তোর কথা। টাইম আপ। অনুপমা, সোমা, মিঠু, সেকেন্ড হিন্ট খুলবো, দেখো। বলো অনুপমা। খুঁজেছি তোকে রাত বেড়াতে, জ্বলেনি আলো স্বপ্নে। লক করবো উত্তরটা? হ্যাঁ। আচ্ছা, থার্ড হিন্ট খুলবো, তাহলে গানটা শুনে নিই। খুঁজেছি তোকে রাত বেড়াতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, দিয়েছে ঘুম উড়ে, বুক উড়ে, ছাই উড়ে, লা 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 লা। বাহ বাহ বাহ, অনুপমা 1000 টাকা পেয়ে গেছে। 7140 অনুপমার স্কোর। পদ্মা 100 টাকা মাইনাস হয়ে গেছে, 5430 হয়ে গেছে তোমার স্কোর। লাস্ট গান, ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য শুনবো। এক পিড়িতে শিব শ্মশানবাসী, আর এক পিড়িতে বলো মিঠু। গোলে মালে পিড়িত করো না। লক করলাম তোমার হ্যাঁ, উত্তর। এটা। আচ্ছা, সেকেন্ড হিন্ট আর কাউকে শোনাবো? না। না, গানটা শুনিয়ে দিই। গোলে মালে পিড়িত করো না, গোলে মালে পিড়িত করো না, ওই আবার পিড়িতি কাঁঠালে রাখা, ওই রে পিড়িতি কাঁঠালে রাখা, ওই আঠা লাগলে করি ছাড়বে না, গোলে মালে পিড়িত করো না। নাইস মানে পিড়িত করো না, ওই রে পিড়িত। মিঠু, ওয়েল ডান। 1500 টাকা পেয়ে গেছো। 6980 মিঠু স্কোর। আজকের বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলবে অনুপমা। অনুপমা, জানো তো কি করতে হবে? হ্যাঁ দিদি। এসো। তিন নম্বর রাউন্ডে আজকের খেলা টাকার গদি। এই খেলার নিয়ম সবাই জানো? হ্যাঁ। আলপনার বাইরে দিয়ে দৌড়িও। হ্যাঁ। আর যে গদি পেরিয়ে যাচ্ছ সেই গদি আবার পিছিয়ে এসে সেটাতে বসবে না, ঠিক আছে? চলো। দিদি যতই বলুক মুক্তোর গলায় বাদরের মালা, আমি তো একদম স্পষ্ট দেখতে পাচ্ছি মিঠুদির বাগানের রজনীগন্ধার মালাই আমি পরাবো। আহা, রজনীগন্ধার গন্ধ আসছে পুরো আমার নাকে। এই ফুল বেল পাতা নিয়ে একটা গান চালিয়ে দাও তো তাড়াতাড়ি। শাটার ডাউন। পেলে ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, যদি আমি ছুঁয়ে দিই
যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। আগেই থেমে গেছিল, তোমার সামনে ছিল, তুমি ওটা পেরিয়ে গিয়ে তারপর ভাবছো কি করবে। ও বসতে যাচ্ছিল বলে আমি ওটা চলে বসতে এসো যাচ্ছি। পোডিয়ামে। মিঠু ৬,৯৮০-তে ছিলে, এই ল্যাপে ১২০০ বাড়ছে তোমার স্কোর। বাহ, মানে ৮,১৮০। সোমা ২,১৫০-এ ছিল, ১,০০০ বাড়ছে, ৩,১৫০ তোমার স্কোর। পদ্মা ৫,৪৩০-এ ছিল, ৫০০ বাড়ছে, ৫,৯৩০ পদ্মার স্কোর। এবার দুটো গদির জন্য খেলা। পেলে ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। স্টপ। মিঠু ৮,১৮০-তে ছিলে, ১৭০০ টাকা বেড়ে গেল, ৯,৮৮০ মিঠুর স্কোর। সোমা ৩,১৫০-এ ছিল, ১৮০০ বেড়ে গেছে, ৪,৯৫০। বাহ, মিঠু আর সোমা দুজনে এবার লড়াই করবে শেষ টাকার গদির জন্য। দেখা যাক শেষ গদিতে কে থাকে, কে নিতে পারে তার দখল। শেষ ল্যাপ, সোমা অ্যান্ড মিঠু। ফাটিয়ে চলো, চল টুনি। পেলে মনে মনে এত কিছু ঘটে, জানা সে তো ছিল না গোয়া। যা, থেমে গেলে হবে না তো, এগোতে হবে, এগোতে হবে। দূরে বসে আছি আমি প্রাণে চলো, এগো এগো এগো। লাগে, যদি তুমি কাছে আসো, যদি তুমি কাছে আসো তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, ফুলের ছোঁয়া। স্টপ। মিঠু চলে যাও পোডিয়ামে। সোমা পেয়েছে শেষ গদির দখল। সোমা ছিল ৪,৯৫০-এ, ১,০০০ বাড়লো, ৫,৯৫০। এই রাউন্ডের শেষে হাইয়েস্ট স্কোরে মিঠু ৯,৮৮০, আর সব থেকে কমে পদ্মা ৫,৯৩০। সোমার থেকে মাত্র ২০ কম। ২০ টাকার জন্য তোমাকে চলে যেতে হবে। চলে এসো, এই টাকাটা নিয়ে যাবে। $৫,৯৩০ পদ্মার জন্য। লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর পদ্মা। অনেকগুলো প্ল্যান ছিল, এখান থেকে হলো না। ইনফ্যাক্ট ও জিতলো না ঠিকই, কিন্তু ও বলেছিল আমাদের লক্ষ্মী ব্যাংকের জন্য টাকা দিয়ে যেতে চায়। ভাবার জন্যই অনেক ধন্যবাদ। ওকে, ভালো থেকো, এই মনটাকে বাঁচিয়ে রেখো। বাই।
সোমা না অনুপমা। লাখ টাকার দৌড়ে শেষ পর্যন্ত থেকে যাচ্ছেন কোন দুই মা লক্ষ্মী, সেটা জানা যাবে এই 4 নম্বর রাউন্ডের শেষে। 4 নম্বর রাউন্ডে আজকের খেলা টিপ যার টাকা তার। 3 জনের মধ্যে সব থেকে বেশি স্কোরে আছে মিঠু। মিঠু প্রথমে খেলবে, এসো। মিঠু শালপাতার থালার ব্যবসা করে, কাগজের থালারও একটা ব্যবসা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আজকে এখান থেকে 1 লাখ টাকা জিততে পারলে মিঠু বলেছে সেই ব্যবসাটা শুরু করবে, তাই তো? আর শালপাতার ব্যবসাতেও খানিকটা টাকা লাগাতে চায়, সেটাকে আরো বড় করতে। এইটা করতে গেলে তোমাকে আরো একটু স্কোর বাড়িয়ে ফাইনালে যাওয়াটা শিওর হয়ে যেতে হবে। চলো, প্রথম বল। ওকে, দ্বিতীয় বল। 3000, লাভলি। 3100। 3 নম্বর বল। -200। 4 নম্বর বল। 1000, মানে 3900। লাস্ট বল মিঠু। 200, মানে 4100 মিঠুর স্কোর এই রাউন্ডে। মিঠুর স্কোর হলো এই রাউন্ডে 4100। তার মানে মিঠুর মোট স্কোর দাঁড়ালো 13980। 5 ডিজিটসে চলে গেছে। এবার অনুপমা, চলে এসো। অনুপমার তো ভরপুর প্ল্যান। অনুপমা নিজে অঙ্গনওয়াড়ি কর্মী, মাদের এবং ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেয়। আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতলে অঙ্গনওয়াড়ির বাচ্চাদেরকে ভালো করে মাংস টাংস খাওয়াবে কিছু টাকা দিয়ে। নিজের বাবা মাকে 25,000 টাকা দেবে ঠিক করেছে। আমাদের লক্ষ্মী ব্যাংকে 25,000 টাকা দিয়ে যাবে অনুপমা। বাকি টাকা দিয়ে ছেলের পড়াশোনা আর ভগবানকে সেবা দেবে। মানে লম্বা প্ল্যানিং আছে 1 লাখ টাকা দিয়ে। এবার সেইটা করতে গেলে তো যেতে হবে আগে ফাইনালে। তোমাকে ফাইনালে যাওয়া শিওর হতে গেলে তোমার 6840-এর বেশি স্কোর করতে হবে এই রাউন্ডে। তোমার আর মিঠুর স্কোরের ব্যবধান হলো 6840। চলো, প্রথম বল, কাম অন। প্রথম এই -100। দ্বিতীয় বল। 100, মানে 0-তে এলে। 3 নম্বর বল। 100। 4 নম্বর বল। 3000। 3100। লাস্ট বল, আরেকটা 3000, একদম ওইভাবেই। বিবি, মানে আরো 2টো বল তুমি পাবে। চলো, কাম অন। 500, মানে 3600-এ আছো। আরেকটা 3000 হোক। আবার 500, মানে 4100। ওকে, নট ব্যাড।
4100। এই রাউন্ডে স্কোর হলো মিঠুর মতোই অনুপমারও। অনুপমার মোট স্কোর এখন 11240। অনুপমার স্কোর এই মুহূর্তে। বাহ! সোমা এসো। সোমা সিঙ্গল পেরেন্ট, তার ছেলেকে বড় করছে একাই। আজকে এখান থেকে 1 লাখ টাকা পেলে তার ছেলের ভবিষ্যতের জন্য টাকা রাখতে চায় এবং নিজের চিকিৎসা করতে চায়। কোমরে একটা সমস্যা আছে, সেটা করতে গেলে তো ফাইনালে যেতে হবে। আর ফাইনালে যেতে গেলে তোমাকে এই রাউন্ডে মিনিমাম স্কোর করতে হবে 5290 এর বেশি। সোমা কি পারবে 5290 এর বেশি স্কোর করে ফাইনালে চলে যেতে? সোমার সামনে চ্যালেঞ্জ 5290, তার বেশি স্কোর করতে হবে সোমা। প্রথম বল, কাম অন। -100। দ্বিতীয় বল, BB, মানে আরো দুটো বল পাবে। 3 নম্বর বল, -200 হয়ে গেল। 4 নম্বর বল, $3000। তার মানে তুমি 2800 আছো এখন। আরেকটা 3000-এ ভালো। 5 নম্বর বল, $3000 হয়ে গেছে। আরো দুটো বল পাবে তুমি। $100, 5900, আর একটা খেলা ঘুরে গেছে, সোমা ঘুরিয়ে দিয়েছে খেলা। 6000 স্কোর হয়েছে এই রাউন্ডে। লাভলি, চলে এসো। সোমার স্কোর 6000 এই রাউন্ডে। দরকার ছিল জেতার জন্য 5290, তার বেশি স্কোর হয়ে গেছে। সোমার টোটাল স্কোর দাঁড়িয়েছে এখন 11950। সোমা চলে গেল ফাইনালে। আর খুব ভালো খেলেও অনুপমার হয়ে গেল লোয়েস্ট স্কোর 3 জনের মধ্যে। $11240 তুমি সঙ্গে নিয়ে যাবে। চলে এসো। $11240 আর বাম্পার লক্ষ্মী রাউন্ডে জেতা 2000, মোট $13,240 নিয়ে যাচ্ছে অনুপমা। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর অনুপমা। কি মিষ্টি করে হাসছে, এটাই ভাল লাগে আমার। খুব ভালো কাজ করছো, কাজ করে যেও। যা পেয়েছি তাই থেকেই বাচ্চাদের খাওয়াবো, তাই দিয়েই খাওয়াবে। ফ্যান্টাস্টিক, ভালো থেকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিঠু না সোমা, কে হবে আজকের শ্রীমতী লাখপতি? কোথায় যাচ্ছে আজকের 1 লাখ টাকা? বেলডিহা পশ্চিম মেদিনীপুর নাকি অশোকনগর উত্তর 24 পরগনা? কার স্বপ্ন পূরণ হবে আজ এই মঞ্চ থেকে সেটা জানা যাবে আর খানিকক্ষণের মধ্যেই, কারণ এক্ষুনি শুরু করব আমাদের ফাইনাল রাউন্ড শ্রীমতী লাখপতি। এই
এই রাউন্ড জিতলে কত টাকা পাবে জানো? 2031 টাকা। রাইট, কারণ 2030 হলো তোমাদের দুজনের স্কোরের ব্যবধান, তার থেকে 1 টাকা বেশি হলো এই রাউন্ডের উইনিং অ্যামাউন্ট। রাইট, মিঠু যদি এই রাউন্ড জিতে যায় তাহলে 2031 তোমার স্কোরে যোগ হবে, তোমার মোট স্কোর দাঁড়াবে 16,011। তুমি জিতে গেলে সঙ্গে লাখ টাকা রে লক্ষ্মীলা। আর সোমা যদি জিতে যায় এই রাউন্ড তাহলে 2031 তোমার স্কোরে যোগ হবে, তোমার মোট স্কোর দাঁড়াবে 13,981। মিঠু আছে 13,980-তে, তুমি 1 টাকা বেশি পেয়ে গেলে 1 টাকার জন্য জিতে যাবে খেলা, সঙ্গে লাখ টাকা রে লক্ষ্মীলা। কার হবে আজকে লাখ টাকার লক্ষ্মী লাভ? এক্ষুনি জেনে যাবো। কামন, চলে এসো। মিঠু বেশি স্কোরে আছে, মিঠু খেলা শুরু করবে। ওকে, চার, এবার সোমা। চার, 1, 2, 3, 4। রাইট, এটা 6 হবে। মিঠু, সিঁড়ি আছে, চলো কামান। দুই, এবার সোমা 2 বা 6। চলো কামান। বলছি ইয়েস, যাও 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 যাও। সোমা আছে 10-এ, মিঠু আছে 6-এ। সোমার সামনে এখনো একটা সাপ, একটা সিঁড়ি। মিঠুর সামনে এখনো 2টো সাপ, একটা সিঁড়ি। কে এগোবে, কে পিছোবে, কে প্রথমেই পৌঁছে যাবে কুড়ির ঘরে, কিছুই বোঝা যাচ্ছে না। সোমা আছে 10-এ, মিঠু আছে 6-এ। সোমার সামনে এখনো একটা সাপ, একটা সিঁড়ি। মিঠুর সামনে এখনো 2টো সাপ, একটা সিঁড়ি। কে এগোবে, কে পিছোবে, কে প্রথমেই পৌঁছে যাবে কুড়ির ঘরে, কিছুই বোঝা যাচ্ছে না। চলো এবার একটা 4 ফেলে দাও, সিঁড়ি আছে। 4 বা 6, 4 বা 6। ছয় 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 ছয়, চলে যাও 12-তে। সোমা 12-তে চলে গেছে, মিঠু তুমি 10-এ আছো। এবার একটা 5 ফেলো, সিঁড়ি আছে। চলো কামান। যাও। এবার মিঠু, চলো ছক্কা ফেলো না, তাহলে বিপদ আছে। চলো কামান মিঠু। 5 বেঁচে গেছে। উফ, এটাই হাইয়েস্ট দান হতে পারতো। চলো সোমা, 17-এ পৌঁছে গেছে মিঠু। একটা 4 বা 6। 4 বা 6।
পরের দান যে কোনো একজনের লাখ টাকার দান হতেই পারে। সোমা আছে 16-এ, 4 ফেললে লাখ টাকার লক্ষ্মী লাভ। মিঠু আছে 17-এ, 3 ফেললে লাখ টাকার লক্ষ্মী লাভ। হবে 3, হবে লাখ টাকার দান হবে। চলো কমান। চলো 4, সোমা। মিঠু আবার চান্স পেয়ে গেছে 3 ফেলার। 3। ফুটের লড়াই, 1-এর জন্য 1 লাখ টাকা কে পেতে চলেছে আজকে? 1 ফেললে 1 লাখ টাকা হবে আর 1 টাকার জন্য জিতে যাবে। ফেলে 1 টাকার জন্য জিতে গিয়ে 1 লাখ টাকা জিতে নিচ্ছে আজকে সোমা শ্রীমতী লাখপতি। পেয়ে গেছি আজকের শ্রীমতী লাখপতিকে আমাদের সোমা। সো দ্য ক্রাউন গোজ টু সোমা। মুকুট উঠে গেছে শ্রীমতী লাখপতির মাথায়, আরেকজনের মন একটু খারাপ হয়ে গেছে একটু, কিন্তু ওই আর কি একটা পুটের জন্য কান ঘেঁষে বেরিয়ে গেছে 1 লাখ টাকা। কিন্তু মিঠু খুবই ভালো খেলেছে শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে ফার্স্ট রানার আপ হয়ে মিঠু জিতে নিয়ে যাচ্ছে এই খেলা থেকে 13,980 টাকা। এইটা তোমার জন্য। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর মিঠু। মিঠুর থেকে ঠিক 1 টাকা বেশি পেয়ে আজকের খেলা জিতে নিল সোমা। তার মানে শুধু খেলে সোমা এখান থেকে নিয়ে যাচ্ছে আজ 13,981 টাকা। এটা সোমার জন্য। আর সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে উইনারের মেমেন্টো ফর সোমা। ইয়েসটা বলতে হবে, নাহলে দেবো না। বলতে হবে 1 2 3 বলো ইয়েস। আর আজকে শ্রীমতী লাখপতি হয়ে সোমা জিতে নিয়ে যাচ্ছে খেলা থেকে 1 লাখ টাকা। ইয়ে, মানে এই টাকাটা পেয়ে গেলে সোমা মোট জিতে নিয়ে যাচ্ছে আজকের খেলা থেকে 1,13,981 টাকা। চলে এসো।
জীবন নানান রকম রাস্তায় আপনাকে এনে দাঁড় করিয়ে দেয়, আর গত প্রায় 1.5 বছর ধরে দেখছি এই খেলায় আসা, অডিশনে পাস করা বা এই খেলা জিতে নেওয়া একটা অন্য রকমের মনের জোর বাড়ায় মা লক্ষ্মীদের। আপনারাও ভালো থাকুন, আমরাও এগিয়ে যাই। মঙ্গলবার থেকে বুধবারে চলে যাব, মানে আগামীকাল বুধবার ব্লকবাস্টার এপিসোড সন্ধ্যে 7টায় সান বাংলার পর্দায় 4 ব্লকবাস্টার মা লক্ষ্মীকে নিয়ে চলে আসবো খেলতে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2।